অস্থির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি সায়দাবাদ বাস টার্মিনালে যান, গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারবো আপনাদেরকে। স্লোগান ছিল যে, ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই ভিপি নূরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, গণ অভ্যুত্থানের চেতনা, দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছেন, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো। সে আমাকে বলছে, আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরার্দি উদ্যানে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে? আমি হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমি আরেকটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এইটা তো করানো হচ্ছে, এই শাহজাহান খানরা করিয়েছিল। কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম, সিন্ডিকেট, ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন।